হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কালকে আমরা রাতে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম হাজীগঞ্জে। সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় দেখলাম অনেক সুন্দর লাইটিং করা আছে। লাইটিং করছে কারণ এখন একটাই যে আমাদের সনাতনী ভাই বোনদের সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা হচ্ছে। এই পূজা উপলক্ষেই সব জায়গায় এরকম লাইটিং করা আছে, বিশেষ করে আরও যেখানে ওদের পূজাটা আছে সেখানে করা আছে। জুহি তো এগুলো দেখে খুবই মজা পাচ্ছে, খুবই এনজয় করছে। রাস্তায় দেখছে শার্ক, সো শার্ক দেখলে আর তার কোনো কথা নেই, নিতেই হবে। সো যে কথা সেই কাজ, শার্ক নেবে। ওর বাবা তো বলছে এখন নিয়ে যেতে সমস্যা হবে, এই জন্য নিয়ে দিবে না। সো ওর আঙ্কেল নিয়ে গেছে ওকে কিনে দেওয়ার জন্য। ওর আঙ্কেল নিয়ে দিচ্ছে। ও শার্ক নিয়েছে। ও আদার্স যে টয়েসগুলো আছে এগুলো পছন্দ করে না। প্লেন কাউ, হেন এগুলো নেয় না। সো বলছিলাম মা কে কিনে দিয়েছে, থ্যাংক ইউ দাও। ও তো মজায় খুব খুশি, ও তো খেলা করছে। সো সবাই ঘোরাফেরা করে শেষে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি রাতের খাবারটা খাওয়ার জন্য। সো ডিনারের জন্য সবাই অর্ডার করে বসে আছি। ওই যে পিছন থেকে ওর আমাদের ওখানকার বড় ভাই, সিনিয়র ভাই, ওদের বস আমার সাথে মজা করছিল। সবাই আবার আমার সাথে একটু মজা করতে পছন্দ করে, বিশেষ করে বড় ভাই, মানে ওর বস, এটা হচ্ছে ওর বস। খুবই আন্তরিক একজন মানুষ, খুবই ভালো একজন মানুষ, খুবই মিশুক একজন মানুষ। হ্যাঁ, সো এই যে সবাই মিলে আমরা চিকেন পোলাও নিয়ে বসে আছি খাওয়ার জন্য। এই প্রথম বাহিরে ওর বাবার কাছ থেকে জুহি ভাত খাচ্ছে, হ্যাঁ, রাতের খাবার খাচ্ছে। সে বলছে যে আমি তোমার সাথে খাবো না, আমি বাবার সাথে খাবো। আমি তো মহা খুশি, যাক আমি আজকে অন্তত এক বেলা বেঁচে যাই। সো আমি যদি একটু মজা না করি কেমন হয়? আমার তো আবার খাবার রুচি নাই, আমি বলছিলাম, সবাই হাসি দিচ্ছিল। তারপরে খাওয়ার পরে আমরা একটু এই যে মিষ্টিমুখ করছিলাম, লাচ্ছি খাচ্ছিলাম। গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। হ্যাঁ, সো এই যে লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি। তারপরে রাস্তা দিয়ে ফেরার পথে রাস্তায় লাইটিং দেখে জুহি তো সেই খুশি। ও নামবে, ওকে নেমে দিলাম। নেমেই যে ও ঘুরছিল রাস্তায়, ছোট ছোট দোকানে খেলনা টেলনা করছিল, কিন্তু ওর খেলনার প্রতি কোনো আগ্রহ নাই। ও লাইটিং দেখছে, লাইটিংয়ে খুব খুশি। ওর হাঁটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে ও কতটা খুশি। ও আসলে লাইটিংগুলো খুবই পছন্দ করে, এই জন্য ওর আন্টির সাথে আবার হেঁটে যাচ্ছে। আমি যদি একটু ফটোশ্যুট না করি তাহলে কেমন হয় বলেন তো? আমার ভিডিও, আমার তো একটু ফটোশ্যুট থাকতে হবে, তাই না? ওই জন্য ভাবি বলছিল যে আসেন আপনার একটা ভিডিও করে দেই। আমিও মনের আনন্দে হাঁটছিলাম, মনের সুখে। ভাবি একটা সুন্দর করে ভিডিও করে দিয়েছে। তারপরে ভাবির যদি একটা ভিডিও না নিই তাহলে কেমন হয়? সো গান বাজছিল, মিউজিক, আমরা সেটাই বলছিলাম দুইজনে। এর মধ্যে পিছন থেকে রাফি ভাইয়া ডাকছিল যে আসেন, পিছনে হচ্ছে কাশফুল আছে। আমি তো মানে কি বলবো, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। সো কাশফুলে গিয়েছি, বাট কাশফুল একটাও হাতের কাছে নেই। আমি তো খুব আপসেট হয়ে গেলাম যে কাশফুল পেলাম কিন্তু পারতে পারবো না, এটা কেমন কথা। কিন্তু একটা ভিডিও স্কিপ করেছি, সেটা হচ্ছে আমি পড়ে গিয়েছিলাম। আমি ভাবছি ওটা শুকনা জায়গা, কিন্তু ওটা আসলে শুকনা জায়গা না, ওটা হচ্ছে পানি ছিল। সো পা অনেকখানি আমার ডেবে গেছিলো। তারপরে একটা লাঠির সাহায্যে ফুলগুলো কাছে আনার ট্রাই করছিলাম। সো এই তো ফাইনালি আমি কাশফুলগুলো হাতে পেয়েছি। অনেক অসাধারণ লেগেছে, হ্যাঁ, কাশফুলগুলো যখন আমি হাতের কাছে পেয়েছি, অসাধারণ। কারণ এই প্রথম আমি কাছ থেকে কোনো কাশফুল পেলাম। এতদিন শুধু একটাই আফসোস ছিল যে সবার শুধু ভিডিও দেখি কাশফুলের, বাট আমার নাই। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিও শেষে। সো মেয়ের যদি একটু কাশফুল নিয়ে ছবি না তোলা যায়, ভিডিও না করা যায়, তাহলে কেমন লাগে? স্পর্শ তো সেই মজা। ওর বাবা ভিডিও করছিল, মিউজিক হচ্ছিল, মিউজিকের তালে তালে ওরা দুজন নাচছিল। সেগুলো আসলে আসলে মুহূর্তটাই অনেক সুন্দর, অসম্ভব সুন্দর একটা মুহূর্ত ছিল। এই যে ফাইনালি হচ্ছে কাশফুলের লুক। আসলে কাশফুল আমি সত্যিই যে এত কাছ থেকে আমি কাশফুল কখনোই যাইনি, কাশফুলে যাওয়া হয়নি, ওর বাবা নিয়ে যায়নি। আর এত সুন্দর একটা ভিউ পাবো এটাও আসলে কল্পনা করিনি। এই ভিউটার জন্যই আসলে আপনাদের সাথে ভিডিওটা আমার শেয়ার করা, যে আমি প্রথম কাশফুলে গিয়েছি। ফেরার পথে আরেকটা লাইটিং, সো যেখানেই লাইটিং সেখানে জুহি।
জুহিই তো দাঁড়িয়ে আবার বলছে যে আমি নামবো, সো ওকে নামিয়ে দিলাম, কিন্তু খেয়াল করিনি যে ভিডিওটা আসলে উপরের দিকে হচ্ছে। তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন ভিডিও শেষে। এই যে এটা হচ্ছে আমাদের মামের ফাইনাল লুক। কাশফুল নিয়ে যদি ছবি না দেই তাহলে কি হয় বলেন? কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিও শেষে জানাবেন। আল্লাহ হাফেজ।